বাড়তি সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বাড়তি সদস্য মোতায়েন করেছে সেনাবাহিনী। সকাল থেকে উল্লেখযোগ্য সংখ্যক সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায় সুপ্রিম কোর্ট এলাকায়। তাদের সঙ্গে ছিল ভারী অস্ত্র ও সাজোয়া যান। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত আছে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে এমন বাড়তি সতর্কতা বলে দাবি সংশ্লিষ্টদের। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানবো তার কাছে, সরাসরি যাচ্ছে সেখানে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার স্বার্থে এবং সতর্কতার অংশ হিসেবে সুপ্রিম কোর্টে আজ সকাল থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ এবং র্যাবের অতিরিক্ত সদস্যরাও কিন্তু এই যে সুপ্রিম কোর্টের যতগুলো প্রবেশদ্বার আছে সবগুলো প্রবেশদ্বারে খুব সতর্কতার সাথে তারা অবস্থান নিয়েছে এবং আমরা যেটা আসলে জানতে পেরেছি এই অবস্থান সকাল থেকেই শুরু হয়েছে এবং পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশনা না আসা পর্যন্ত এই অবস্থান তাদের সেটি চলবে। এবং আমরা যেটা জেনেছি যে দেশের বিভিন্ন স্থানে বর্তমান যে একটি অস্থিতিশীল পরিবেশ আছে সেটিকে আসলে ব্যবহার করে কোনো পক্ষ যেন সুপ্রিম কোর্টে বা এই জায়গাতে কোনো ধরনের কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আছে এবং পুলিশ এবং র্যাব সদস্য যারা আছে তারা এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মোতায়েন আছে এবং এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের যতগুলো পথ আছে সবগুলো পথেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সাজোয়া যান এবং ভারী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা নিরাপত্তা নিশ্চিতে তারা অবস্থান করছে এবং একই সাথে কিন্তু পুলিশের অতিরিক্ত সদস্য যারা আছে তারা লাইফ জ্যাকেট, হেলমেট এগুলো পরিহিত অবস্থায় এবং তাদের অন্যান্য যে বিষয়াদি সেগুলো খেয়াল রেখে নিরাপত্তা জোরদারের জন্য এই জায়গাটিতে অবস্থান করছে এবং আজ সকাল থেকেই মূলত এই কর্মসূচি তাদের শুরু হয়েছে এবং ভিন্ন ভিন্নভাবে এই পুরো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণটি রেকি করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা পরিপূর্ণভাবে তাদের যে নিরাপত্তার চাদরে এই পুরো সুপ্রিম কোর্ট এলাকা সেটি ঢেকে রেখেছে এবং যে কোনো প্রকার নাশকতা ঠেকাতে তারা প্রস্তুত আছে বলেই কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর এখানে যারা আছেন তারা। তো এই ছিল আমার কাছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে চলমান যে নিরাপত্তা বলয় বৃদ্ধির বিভিন্ন বাহিনীর প্রচেষ্টা সে ব্যাপারে সর্বশেষ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিক মুন্সি।